আপনার ব্যাংকে এখনো পর্যন্ত যুবসাথী প্রকল্পে ১,৫০০ টাকা ঢোকেনি? যদি আপনিও এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে কেন আপনি টাকা পাচ্ছেন না? কবে থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে? কারা কারা টাকা পাওয়ার যোগ্য, কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না, আজকের এই ভিডিওতে পয়েন্ট বাই পয়েন্ট সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। যদি আপনি এখনো পর্যন্ত যুবসাথী প্রকল্পের ১,৫০০ টাকা না পেয়ে থাকেন তাহলে কেন পাচ্ছেন না সেটাও জানতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন এক এক করে আমরা যুবসাথী প্রকল্পের বিস্তারিত আপডেট জেনে নিই। তার আগে যুবসাথী প্রকল্পে যে টাকাটা দেওয়া শুরু হয়েছে, টাকার তারিখ যে পরিবর্তন হয়েছে, এপ্রিলের জায়গায় এই মার্চ থেকে দেওয়া হচ্ছে, সেই ঘোষণাটা একটু আপনাদেরকে শুনিয়ে দিই। আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে। তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। তো শুনতে পেলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যুবসাথী প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে লাইভ ঘোষণা করেছেন। আচ্ছা, এবারে আমরা চলে আসি যুবসাথী প্রকল্পে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা কেন ঢোকেনি। তো প্রথমত আপনাদেরকে জানাবো, যুবসাথী প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন, আপনার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, কোনো জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকলে কিন্তু টাকা ঢুকবে না। আচ্ছা, দ্বিতীয়ত আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে। আধার কার্ডের লিঙ্ক ছাড়া আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু যুবসাথী প্রকল্পের এই যে ১,৫০০ টাকার কিস্তি ঢুকবে না। আচ্ছা, যুবসাথী প্রকল্পে আপনি যে আবেদন করেছেন, আপনার বয়স অবশ্যই ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে, তবেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অন্যথায় যুবসাথী প্রকল্পের টাকা আপনি পাবেন না। এর পরের অপশানে আপনাদেরকে জানিয়ে দিই যে যুবসাথী প্রকল্পে আপনারা যারা যারা আবেদন করেছেন, স্কলারশিপ বাদে যে সমস্ত ছাত্রছাত্রীরা ধরুন স্কলারশিপ পান, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, এই ধরনের স্কলারশিপ বা কন্যাশ্রী, এই ধরনের স্কলারশিপের টাকা পেলে আপনি কিন্তু যুবসাথীর টাকা পাবেন। কিন্তু যদি আপনি অন্য কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন, ধরুন লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছেন, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের এই টাকা পাবেন না, আপনারটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। হ্যাঁ, কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছেন, যারা টাকা পাচ্ছিলেন, তারা আবেদন করলে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এখন ধরুন এই সমস্তগুলোর মধ্যে আপনার কোনোটাই নেই, আপনি টাকা পাওয়ার যোগ্য, অন্যান্য প্রকল্পের সুবিধা আপনি পাচ্ছেন না, তারপরেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেন টাকা ঢোকেনি? দেখুন, এর পিছনেও ২ থেকে ৩টি কারণ আছে। প্রথমত, যদি আপনার নামটা এই মুহূর্তে ডেটা এন্ট্রি না হয় এবং অ্যাপ্রুভাল না পায়, ডকুমেন্ট ভেরিফিকেশান না হয়, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য আপনার নামটা লিস্টে উঠতে হবে, তো গভর্নমেন্টের কাছে যেতে হবে, অ্যাপ্রুভ পেতে হবে, তবে তো আপনি টাকা পাবেন। ধরুন আপনি ক্যাম্পে আবেদন করেছেন এবং ক্যাম্পে ফর্ম জমা করেছেন, সেই যে ফর্মগুলো সেগুলো তো ডেটা এন্ট্রি হচ্ছে, যারা আধিকারিক রয়েছেন পঞ্চায়েত বলুন বা বিডিওতে বলুন, তারা কিন্তু ডেটা এন্ট্রি করছে। এখন ধরুন আপনারটা এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, তাহলে আপনার নামটা তো ওখানে গিয়েই পৌঁছায়নি, তাহলে আপনি টাকা কীভাবে পাবেন? সেই জন্য অনেকে হয়তো টাকা পাচ্ছেন না। তবে চিন্তা করবেন না, আপনি পাচ্ছেন না বা আপনার ডেটা এন্ট্রি হয়নি মানে যে একেবারে হবে না এমনটা নয়, আগামী কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। মোটামুটি ১৫ তারিখ পর্যন্ত ধরে রাখুন, এর মধ্যে প্রায় প্রত্যেকের কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ১৫ তারিখের পর থেকে আপনার স্ট্যাটাসও চেক করতে পারবেন, এমনই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এইটা গেল মোটামুটি ডেটা এন্ট্রির কাজ। তারপরেও ধরুন আপনি ডেটা এন্ট্রি করেছেন, আপনার লিস্ট আপ হয়েছে এবং আপনারটা এখনও পর্যন্ত ধরুন ভেরিফিকেশান হয়নি, বা আপনারটা ভেরিফিকেশান হয়েছে কিন্তু কোনোভাবে পেন্ডিং বা রিজেক্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় জানিয়ে দিই, অনেকে বলতে পারেন যে দাদা আমরা তো স্ট্যাটাস চেক করতে পারছি না, আমারটা রিজেক্ট হয়েছে কিনা কীভাবে জানবো? দেখুন, ১৫ তারিখের পর থেকে হয়তো স্ট্যাটাস চেক করা যেতে পারে, তখন আপনি স্ট্যাটাস চেক করলে জানতে পারবেন। যাই হোক, এই মুহূর্তে যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে, অ্যাপ্রুভ থাকে এবং আপনার এন্ট্রি হয়ে যায়, যেহেতু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না সেই জন্য আমাদেরকেও আন্দাজে বলতে হচ্ছে, মানে আনুমানিক একটা হিসাব করে বলতে হচ্ছে। তো সমস্ত কিছু যদি আপনাদের ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টেও যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে। আচ্ছা, আর একটা বিষয়, আপনার ধরুন সমস্ত কিছু ঠিকঠাক আছে মনে হচ্ছে, তারপরেও টাকা ঢুকছে না, আপনাদের মনে প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে জানিয়ে দিই, যুবসাথী প্রকল্পের যে ঘোষণাটা সেটা শনিবার দিন হয়েছে। তো শনিবার দিন দুপুরে হয়েছে, ফলে শনিবার যেদিন ঘোষণা হয় সেই দিনেই যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে এমনটা নয়। আবার তার মাঝখানে রবিবার সরকারি ছুটি। তো এই ধরনের সরকারি যে ছুটি রয়েছে, যে সমস্ত দিনে ব্যাংকের কাজ কম হয় বা হয় না, সেই সমস্ত দিনে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। মোটামুটি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চালু ডেট, যে সমস্ত ডেটে কোনো ছুটি নেই, এই সমস্ত ডেটেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে।
এই মুহূর্তে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন হয়েছে, ঘোষণা হয়ে গেছে, মানে কিন্তু আপনি টাকা পাবেন এবং আপনার ভেরিফিকেশন যদি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, আপনিও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। তো আপনি এই মুহূর্তে টাকা পাচ্ছেন কিনা বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা অবশ্যই লিখে জানাবেন। যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই এখনও পর্যন্ত যারা লাইক দেননি তারা কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।